উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। এই ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে ৪৪ জন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে রয়েছে। সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিন। আনসার ইসলামের ক্যামেরায় ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪৪ জন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালটির পরিচালক। হাসপাতালটির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিন জানান ১৩ জনের অবস্থা মারাত্মক, বাকি ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে। ৪৪ জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে ৮ জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে ১৩ জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে ২৩ জন। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের ব্যাপারে তিনি বলেন, রোগীদের প্রত্যেকের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন চিকিৎসক দলটি। কাউকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কিনা তা ৪৮ ঘন্টা আগে বলা সম্ভব না বলেও জানান হাসপাতালটির পরিচালক। তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে। তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন, আমরা ওইগুলোই ফলো করছি। ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। আসলে খুব বেশি পার্থক্য এর কথা উনি বলেননি, তবে কিছু জিনিস গোছানোভাবে আরও একটু প্রক্রিয়াগতভাবে আমরা ১২ ঘন্টা জায়গায় ৬ ঘন্টা করব কি ৭ ঘন্টা করব, এরকম কিছু চেঞ্জেস আছে। তিনি জানান ১২ ঘন্টা অন্তর অন্তর জ্যেষ্ঠ চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নিচ্ছেন। পাশাপাশি প্রতি ঘন্টায় তারা রোগীদের প্রযোজ্য চিকিৎসার ব্যবস্থা করছেন। সবই সরকার বহন করছে। ওয়ালেদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।